বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লব 2024-এ বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা বাংলাদেশ প্রেমী দেশপ্রেমিক আছেন, চরিত্রবান, নীতিবান, আদর্শবান, দায়িত্ববান নারী পুরুষবৃন্দ এবং আমার সাংস্কৃতিক কর্মী সারা বিশ্বে থাকা সবাইকে আসসালামু আলাইকুম। নতুন ইংরেজি নতুন বছর 2026 সালের আপনাদের সবাইকে শুভেচ্ছা। যদি এটা আগে দেওয়া উচিত ছিল, আসলে সময় স্বল্পতার অভাব, ঢাকার বাইরে থাকতে হয়, যেতে হয়, খেয়াল ছিল না আর কি। অনেকে অনুরোধ করেছেন যে আমি যে বলি, আমার তো অনুসারী আছে সারা বাংলাদেশে। যাই হোক, বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি সাবেক দুবারের সঠিক প্রধানমন্ত্রী ছিলেন। তো বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। আসলে আমার ওনার জন্য মায়া লাগছে, কারণ বয়সের বিষয়টা বা মৃত্যুর বিষয়টা তো কারো হাত নাই। তারপরও ওনার সাথে জীবনে আমার অনেকবার দেখা হয়েছে, রাষ্ট্রপ্রধান হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে নয়। আসলে আমরা তো সবাই সবার প্রতিবেশী। কিছু ফ্যামিলি আছে বাংলাদেশে যে ক্ষমতায় যেই সরকারে আসুক কোনো অসুবিধা নেই, একটা সুন্দর সম্পর্ক থাকে। তিনি আমাকে স্নেহ করতেন। আমার যে প্রতিষ্ঠান স্টাইলি গ্রুপের স্টাইলি বিউটি পার্লার, ওটার সাথেই হচ্ছে তারেক রহমান, বর্তমানে যিনি বিএনপির চেয়ারম্যান, ওনার শ্বশুরের বাসা। একটা জুবেদা রহমানের যিনি বাসা পাশে, সাথে সাথে আর কি। তো সবার সাথে সবার আমাদের পরিচয় আছে। তাছাড়া 2006 সালে যখন আব্দুল মান্নান ভাইয়া ছিলেন বিএনপির মহাসচিব, তখন আমাকে মানে আহ্বান করেছিলেন বিএনপিতে জয়েন করার জন্য, আমি করিনি। আমার পারিবারিক পরিচয় হচ্ছে যে আমার দাদু গভর্নর ছিলেন বাংলাদেশের, জহিরুল হক সাহেব। আমার ছোট দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ডক্টর রকিবউদ্দিন সরকার। আমার জ্যাঠা আব্দুল লতিফ সরকার এমপি ছিলেন 59-এ। আমার মামা 70 সাল থেকে 90 সাল পর্যন্ত স্বতন্ত্র অবস্থান থেকে 6বার এমপি ছিলেন এবং তিনি শ্রম জনশক্তি মন্ত্রী ছিলেন। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি 2বার সংসদ নির্বাচন করেছি। পারিবারিক কারণে বা আমার ফুপু অধ্যাপিকা জাহানারা বেগম, তিনি ইডেন কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমার মার কবি নজরুল গবেষক। তো আসলে আমরা আমার জন্মের আগে থেকে, আমার বাবার জন্মের আগে থেকে দাদুরা পলিটিক্স করতো বা রাষ্ট্র পরিচালনা তাদের ভূমিকা ছিল। এটা কোনো দর লাগে না, এটা তো আসলে স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের পদচারণা। সারা বাংলাদেশে আমার বাবা, দাদু, মামা, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আমরা নির্মাণ করেছি, যেখানে আমাদের সুযোগ হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা অবৈধভাবে গত 16 বছর দেশকে কুশাসন করেছে, অবৈধ শাসন করেছে। তো সেখানে অনেক চোর ডাকাত বদমাশ ছিল, খারাপ লোক ছিল, বেশিরভাগই খারাপ লোক ছিল। তিনি নিজেও খারাপ, ফেরাউনের মতো অবৈধভাবে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করেছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বতন্ত্র অবস্থান থেকে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, সাধারণ জনগণ তখন এখানে যুক্ত হয়েছিল। 2024 জুলাই আমরা যথেষ্ট অবদান রেখেছি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভাবে। আমরা ট্রেনার হিসেবে আমাদের অনেক ক্ষতি হয়েছে, যা বুঝাতে পারবো না। আমার গার্মেন্টস নষ্ট করেছে, আমার বিউটি পার্লার নষ্ট করেছে, আমার জুতা ফ্যাক্টরি নষ্ট করেছে, এবং এর আগে গত 16 বছর তো করেছি, এটা কোনো হিসাব নাই। আমার অপরাধ ছিল যে আমি কেন আওয়ামী লীগ থেকে প্রতিমন্ত্রী হই না বা এমপি হই না। আমাকে 2014, 18, 24 অনুরোধ করেছিলেন শেখ হাসিনা, তার লোকজন বা জাতীয় পার্টি থেকে এভারেজ যে আমাকে নেওয়া উচিত। আসলে 2014 সালে আমার কাজের ছেলে এমপি হয়েছে ভোট ছাড়া। যখন 154 জন ভোট ছাড়া এমপি হয় তখন হয়ে গেছিল। তা আমার একটা ঘৃণা জন্ম হয়েছে যে এই সংসদগুলোতে তো কারা যারা যায়, এখন সংসদ পবিত্র, কিন্তু অপবিত্র লোককে তো অপবিত্র করে ফেলছে। আমার যাওয়া ঠিক হবে না, যাইনি আর কি। যে কারণে আওয়ামী লীগ ওরা শত্রুতা করেছে আমার সাথে। আমি যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছোট সময়ে আমি ছিলাম, তখন থেকে বিএনপিতে যারা খারাপ ছিল তাদের বিরোধিতা করেছি। গত 16 বছর আওয়ামী লীগের বিরোধিতা করেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক
অর্থাৎ 54 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি যিনি কাজ করেছে একদম ভালো মানুষ হিসেবে, মানে খুন খারাপি ছাড়া, রক্তপাত ছাড়া, চাঁদাবাজি ছাড়া, তিনি হচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি আমার ধর্মপিতা, একমাত্র ধর্ম ছিল ওনার আমি। তো উনি তো অনেক সুযোগ সুবিধা আমাকে দিতে চেয়েছে, আমি কিচ্ছু নিই নাই, যাইও নাই, শুধু দেখতে যাইতে মাঝে মাঝে ওনাকে। তো ওনার আমলে যারা এমপি মন্ত্রী হয়েছে তারা অনেকেই এখন বিএনপি করে, বিএনপির বড় নেতা, অনেকে বিএনপি করে, বিএনপির বড় নেতা, প্রেসিডেন্ট মেম্বার, বড় নেতা। তো বিএনপিতে অনেক বাজে মানুষও আছে। বিএনপির একটা অংশ আসলে ভারত নিয়ন্ত্রণ করে, আর আওয়ামী লীগের সবটা অংশ ভারত নিয়ন্ত্রণ করত। পরে আমাদের প্রায় 1500 ছেলে পথচারী শিশু সহ শহীদ হওয়ার পরে 54 বছর পরে নতুনভাবে দেশ আবার স্বাধীন হয়েছে। আমরাই স্বাধীন করেছি সবাই সম্মিলিতভাবে, এবং 25 থেকে 30,000 ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে আমাদের ভাই বোনেরা। এর বিনিময়ে আসলে নতুন একটা বিষয় পাওয়া গেছে, নতুন একটা অধ্যায়। এক্ষেত্রে রাষ্ট্র সংস্কার হওয়া উচিত ছিল সর্বক্ষেত্রে। আওয়ামী লীগের সাথে গত 16 বছর যারা অবৈধভাবে অংশগ্রহণ করেছিল, জাতীয় পার্টি সহ বা অন্যান্য দলগুলো, তাদেরকে নিষিদ্ধ করা উচিত ছিল। এটা কেউ করে নাই, পারে নাই। এরপরে এনসিপি যখন গঠন হলো, জাতীয় নাগরিক পার্টি, আমরা ভেবেছিলাম যে ভালো কিছু মানুষ সেখানে যোগ দিবে। 2-4 জন ছাড়া সেখানে বিভিন্ন শ্রেণীর বামপন্থী, উল্টাপাল্টা বা সারা বাংলাদেশে যে টুকটাক কমিটিগুলো করা হয়েছে পরিচয় দেওয়ার মতো না, অনেক চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর মহিলা এবং পুরুষ ঢুকে গেছে এটাতে। যে কারণে দলটার বদনাম হয়েছে। শতাধিকের উপরে বেশ কিছুদিন যাবৎ মানুষ পদত্যাগ করতেছে, আরো করবে। ভালো মানুষরা খারাপ মানুষের সাথে থাকে না। তো এনসিপিতে নেতৃত্বে আমার ছোট ভাইরা আছে যারা, নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ সজীব, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, গংরা, ওরা মেধাবী এবং ভালো, তারা আস্তে আস্তে রাজনীতি শিখবে। আমি চাই, যেটা বলেছিলাম, যে যদি ঐক্য করতেই হয়, জামাত ইসলামের সাথে ঐক্য করলে সম্মানটা কিছুটা থাকবে, কারণ জামাত ইসলাম সুসংগঠিত একটা সংগঠন, ওরা ভালোই চায় দেশের। স্বাধীনতার বিপক্ষকে বলে মানুষ রাজাকার বলতো, এই মিথ্যা কথাগুলো তাদের বিরুদ্ধে খুনি হাসিনা ব্লেম দিছিল, ভুয়া মুক্তিযোদ্ধারা বা খুনি হাসিনা দোসরেরা। আসলে তারা এমন না। এনসিপি প্রথমে বিএনপিতে যেতে চেয়েছিল, বিএনপি তাদেরকে গুরুত্ব দেয়নি, 4-5টা সিট সেধেছিল, হয় নাই আর কি। পরে তারা গেছে। এখান থেকে যদি 4-5 জনও পাশ করে এনসিপি থেকে, তারপরও কিছুটা হলেও দলটা টিকে থাকবে। আর তারা হলো তো যে 30 জনকে জামাত ইসলাম সুযোগ দিয়েছে, অর্থনৈতিক এবং জনবল দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। সেখান থেকে হয়তো 4-5 জন বেরিয়ে আসতে পারে বলে আমার মনে করি আর কি। আর বাকিগুলো জামানত বাজেয়াপ্ত হবে, এটা সত্য। এনসিপিতে সারা বাংলাদেশে, রাজধানী ঢাকা সহ, ঢাকা জেলা সহ আমার অনেক ছোট ভাই বোন আছে, তারা বুঝে না বুঝে সেখানে গেছে। যেমন আমাকে অনেক আহ্বান করা হইলে আমি যাইনি, আমার প্রয়োজন নাই। ভালো দলগুলোতেই যাই না, এখানে কেন যাবো? তাদের সাপোর্ট দিই যারা ভালো, যারা আমার কাছে আসে, ছোট ভাই বোনেরা। সেখানে অনেক চরিত্রহীন নারী আছে, খারাপ চরিত্রহীন পুরুষ আছে, ক্যানিগঞ্জের দূষিত কিছু লোক আছে, কামরাঙ্গের চরে দূষিত কিছু লোক আছে। তাদের চরিত্র ভালো করতে আমি বলেছিলাম, তারা ভালো হয় না। নষ্ট মানুষগুলো কখনো ভালো হবে না, শত্রুতা করে। এর মধ্যে এনসিপিতে থেকে কিছু মহিলা গ্রেফতার হয়েছে, তারপরে একজন নারী আত্মহত্যা করেছে। আমার খুব খারাপ লাগছে যে আসলে না জেনে না বুঝে দলটাতে এসে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তাদের দায়িত্ব তো দল নেয় নাই। যারা গ্রেফতার হয়েছে অপকর্ম করে বা যারা আত্মহত্যা করেছে, তাদের বিষয়ে কোনো বিবৃতিও দেয়নি। তো তাইলে তো নিজের দায়িত্ব নিয়ে রাজনীতিটা করতে হয়। তো এখানে যারা অনেক বখাটে ছেলে মেয়ে আছে, যারা না বুঝে লাফালাফি করে, তাদের উপর আল্লাহ গজব নাজিল হোক। আমাদের সাথে গেজাইতে বা আমাদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য অনেক চরিত্রহীন খারাপ ছেলে মেয়ে, কেরানীগঞ্জ হোক, কামরাঙ্গীরচর হোক, সারা বাংলাদেশে চেষ্টা করে। আমরা জমিদার পরিবারের, আমাদের সম্পদের লোভে বিভিন্ন কারণে বিভিন্ন খারাপ পুরুষরা যারা আমাদের বিরোধিতা করে, তাদের অনেক করগাল বান্ধবী থাকে, পতিতা বান্ধবীরা থাকে, তারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো যারা আমাকে ভালোবাসেন, আমার নীতিকে ভালোবাসেন, সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে, তো আপনারা সবাই ভালো থাকবেন। আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আপনারা যার যার অবস্থান থেকে, স্বতন্ত্র অবস্থান থেকে, কেউ এমপি প্রার্থী, কেউ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, কেউ মহিলা মেম্বার প্রার্থী, মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনারা
নির্বাচন করবেন। আমি স্বতন্ত্র অবস্থান থেকে নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী যারা আছেন, আমি আপনাদেরকে হেল্প করবো। গত 25 বছর আমি করেছি, হেল্প করবো, পাশে থাকবো। এটা কোনো দল লাগবে না। তো সব দলের সব জায়গায় খারাপ লোকজন আছে। তো খারাপ লোকজনরা ঝরে যায়, চরিত্রহীন নারী পুরুষরা ঝরে যায়, আর ভালোরা তো টিকে থাকে। তো বিএনপি, আওয়ামী লীগে ভালো মানুষের সংখ্যা একেবারেই কম, খুব কম, রেয়ার। আওয়ামী লীগে তো ছিলই না, 100% খারাপ লোক ছিল। তারপরে কিছু ভালো থাকতে পারে, আমি দেখিনি কখনো। বিএনপিতে জিয়া রহমান সাহেব দল গঠন করেছেন, তিনি অবশ্যই ভদ্র মানুষ ছিলেন। উনি যতদিন বেঁচে ছিলেন ভালো ছিল। তারপর তো এরপরে বিএনপিতে একমাত্র বেগম খালেদা জিয়া ছাড়া আমি আর কোনো ভালো মানুষ দেখিনি। এটা আমার হয়তো দুর্ভাগ্য, বা আমি চিনি না, এমন হতে পারে। তো বাস্তবতা, সত্য কথাগুলো বলি, এজন্য অনেক নোংরা, টোকাই, চরিত্রহীন, চরিত্রহীনা, বখাটে নারী পুরুষ আমার শত্রু হয়। তো আসলে জাহাজের সাথে ভাঙা কোষা, মানে ডেঙ্গি নৌকা বা কোষা নৌকারা পালা দিতে আসলে তো এটা হবে না। রাজনীতি করতে হলে কোনো পুরুষ মানুষকে অবশ্যই তার মানে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সুন্দর থাকতে হবে। আমাদের দেশে 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি দেশটাকে নষ্ট করে ফেলেছে। গরিব মানুষের রাজনীতি করার কোনো সুযোগ নেই, বিশেষ করে পুরুষরা। দুর্নীতিবাজ, কালোবাজারিরা এখানে করতে পারে। এই জন্য নতুন দলগুলো ভালো করবে না। এই যে বিএনপির সাথে যারা ঐক্য করতে গেছে, বিএনপিতে বেশ কিছু মানুষ পাশ করলেও ঐক্যে যারা করতে গেছে ওরা কিন্তু একটাও পাশ করবে না, কারণ বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকবে, ওরা ফেল করবে। ওই যে গণ অধিকার পরিষদের নূর রাশেদরা গেছে, আরেকটা গেছে ববি হাজ্জাজ, তারপরে গেছে ওখানে আদিল রহমান পার্থ, জুনাদ সাকি, মোহাম্মদুর রহমান মান্না সহ যারা গেছে, এগুলো একটাও পাশ করবে না বলে আমার মনে হয় আর কি, সম্ভব না মনে হয়। আর জামাত জোটের সাথে যে 10টা জোট একসাথে হয়েছে, সেখানে জামাত মোটামুটি ভালো করবে, এনসিপি ভালো করবে না সেখানে। আর কর্নেল অলি সাহেব ভালো মানুষ, তিনি হয়তো একটা সিট পেতে পারেন। তো এই হচ্ছে বাস্তবতা। আর মামুনুল হক খেলাফতে মজলিসের, তিনি পাশ করার সম্ভাবনা আছে, আমরা ক্যাম্পিং করব। এনসিপিতে 4-5টা ছেলেকে পাশ করাবার জন্য ছোট ভাইদেরকে আমরা চেষ্টা করব। আর ইসলামী স্বাধীনতা আন্দোলনের পীর সাহেব, উনি একটা আসন, 2-1টা আসন তারা পেতে পারে, তারা যত লাফালাফি করুক। জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পাবে, এটা কনফার্ম হয়ে গেছে। কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষমতা হয়তো কেউ রাখে নাই, তাই তারা নির্বাচন করার সুযোগ পাবে, রাখলে তো পারতো না। তো জাতীয় পার্টিতে যদি নির্বাচন করে, ওরা বাংলাদেশে ভালো করবে। প্রথমত তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয়। আসলে জাতীয় পার্টি একমাত্র দল বাংলাদেশে যেই দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ নাই বাস্তবে। আওয়ামী লীগ তাদেরকে ব্ল্যাকমেলিং করছে, শতাধিক মামলা দিয়া, আবার সাধারণ মামলা না, মৃত্যুর ভয়টাই দেখে তাদেরকে পাশে রাখছে। তারপরে জাতীয় পার্টিতে অনেক বেইমান আছে, অনেক আজে বাজে চোর বাটপার আছে, তারা বাটপারি করে আওয়ামী লীগের সাথে মিলে তারা এমপি হয়েছে, তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তো এক্ষেত্রে তো আওয়ামী লীগের দোষ তো সবাই। বিএনপিও 2018 সালে আওয়ামী লীগের সাথে ইলেকশন করছে, সব নির্বাচনে গেছে, ভারতের কথা শুনছে, এখনো শুনে। এই যে কিশোরগঞ্জে পাগলা ফজলু, বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তো ফজলুর রহমান পাগলা, সে তো আওয়ামী লীগের দোষর ছিল, আবার বিএনপির দোষর, আবার পাগলামি করে ভারতের হিসেবে কাজ করে। সালাউদ্দিন সাহেব স্বেচ্ছায় গেছে ভারতে, উনি কে? উনি তাই না, বিএনপি নেতা। তো এই যে ব্যাপারগুলো, এটা আমাদের বুঝতে হবে, মানে বাস্তবতাগুলো বুঝতে হবে। তো বিএনপিতে থেকে যে মহিলারা লাফালাফি করতো, তাদের অনেককে মনোনয়ন দেওয়া হয়নি। এই বেশি লাফালাফি করলে তো আসলে এমন ব্যাপারই। এনসিপিতে অনেক ভালো নারীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, যারা ভালো করতে পারতো। বিশেষ করে ঢাকা 19 আসনের সেজুতে হোসেন, স্নেহা ছোট বোন, সে জুলাই যোদ্ধা, নারী উদ্যোক্তা, সে যদি নির্বাচন করতে হয়তো ভালো করতো। আর যাকে দিছে সে সবার সাথে যোগাযোগ করলে, যদি যোগাযোগ করে মাঠে নামে হয়তো চেষ্টা করবে। তো অনেক ভুল হয়ে গেছে নির্বাচনগুলোতে। অনেকে ওই যে আমাদের তাসনিম যারা পদত্যাগ করেছে, বা অনেকে পদত্যাগ করছে, আসলে পদত্যাগটা তো শুধু শুধু করে না, এখানে অনেক ঝামেলা চলছে। এনসিপিতে একটা বিভিন্ন গ্রুপ ঢুকে গেছে, যেন এটা ধ্বংস হয়ে যায়। বিশেষ করে বখাটে ছেলে মেয়ে
বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ঢুকে গেছে, তারা রাজনীতি করে না, বোঝে না, শিখেও না। অনেকে চারিত্রিক সমস্যা আছে, একাধিক ব্যাটাবাজির প্রবলেম আছে, তারা বিভিন্ন খারাপ কাজ করার জন্য এখানে ঢুকছে। এটা সেন্ট্রালে যারা আছে তারা তো মেধাবী না, তারা রাজনীতি কখনো করে নাই, তাই বুঝতেছে না, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো ভালো কিছু থাকলে তারা টিকে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে আহ্বান করছি, নির্বাচনে যেন সকল দলের অংশগ্রহণে সুন্দর নির্বাচন হয়, সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত, কালো টাকা মুক্ত নির্বাচন হয়, এটা আপনারা ব্যবস্থা করবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল উপদেষ্টার অনেক দায়িত্ব ছিল। এতগুলো ছেলে আমাদের মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হলো জুলাই অভ্যুত্থানে। খুনি হাসিনা দোষরদেরকে গ্রেফতার করা উচিত ছিল। খুনি হাসিনার সাথে যারা যুক্ত ছিল 3টা নির্বাচনে, অবৈধ নির্বাচনে, প্রশাসনিক কর্মকর্তারা ছিল, যারা 16 বছর মানুষকে গুম করতো, খুন করতো, হত্যা করতো, যারা আলেম ওলামাগণকে হত্যা করেছে 2013 সালে, যারা 2009 সালে খুনি হাসিনা বিরোধী সেনা সদস্যদেরকে হত্যা করেছে, বিডিআর সদস্যদেরকে হত্যা করেছে, এবং 2024 সালে আমাদের ছাত্রছাত্রী পথচারী শিশুদেরকে হত্যা করেছে। এই বিচারগুলো হওয়া উচিত ছিল। সংবিধান সংস্কার, সংবিধান পুনর্গঠন, জুলাই বাস্তবায়ন সনদ, এগুলো করা উচিত ছিল বলে আমি মনে করি। এগুলো করা হয়নি। তারপর নির্বাচন কমিশন যেটা, এটা পুনর্গঠন করা উচিত ছিল। এরপরে সবকিছুই সচিবালয়ে যারা খুনি হাসিনা দোষর আছে, যারা পুলিশ বাহিনীতে খুনি হাসিনা দোষর আছে, যারা র্যাব বাহিনীতে খুনি হাসিনা দোষর আছে, সেনাবাহিনীতে খুনি হাসিনা দোষর আছে, বা যাদের প্রমাণ আছে যে যারা খারাপ, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত ছিল। এটা তারা করেনি, ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে যারা শহীদ হয়েছে দেশপ্রেমের জন্য, তাদের আত্মা কষ্ট পাচ্ছে। বাস্তবতা হচ্ছে যে যে 3জন ছাত্র জনতার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে গিয়েছিল, তারাও মানে আনুষ্ঠানিকভাবে, সম্মিলিতভাবে চেষ্টা করে এই বিষয়গুলো বাস্তবায়ন করা উচিত ছিল। আসলে আমাদের দেশের মানুষ হচ্ছে লোভী, এখানে দেশপ্রেমিক মানুষ একেবারেই নাই। আগে যেটা মনে হয়েছিল যে এনসিপিতে মানে ভালো কিছু মানুষ থাকবে, এখানে মাত্র 5% লোভী না এমন মানুষ আছে, আর 95% লোভী এখানে। এই হচ্ছে ব্যাপার। তা না হলে তারা কেন বিএনপির সাথে ঐক্য করতে যাবে? বিএনপি আর আওয়ামী লীগ তো সেম কাছাকাছি। সারা বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে ব্যবসা বাণিজ্য আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, খুন খারাপি আছে, ওরাই তো গত 16 মাসে করতেছে। এবং ভারত তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে একটা অংশকে, এটা আমরা মনে করি। তো তাদের সাথে যাবে কেন? যাওয়া মানে লোভ জন্ম হলে তো যাবে, তো গিয়ে তো লাভ হয়নি। তাহলে জাতীয় পার্টির অপরাধটা কি? জাতীয় পার্টির তো কোনো অপরাধ নাই। জাতীয় পার্টির যে কোনো মানুষকে, যাদেরকে ডাকতো আওয়ামী লীগ, তারাই তো গেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তখন বিপদে পড়ে আওয়ামী লীগের সাথে লিয়াজি করে চলছে। তাহলে জাতীয় পার্টিকে অফিসকে পোড়া দিল কয়েকবার, এই যে বিপিনুররা গেছে, তাদেরকে শিয়াল কুকুরের মধ্যে পিটাইছে প্রশাসন এবং জনতা। বিপিনুর, ওরা হচ্ছে বাটপার মানুষ, গরিব মানুষ, বাটপার মানুষ, চাঁদাবাজি করছে। তার রাশেদে তাদের তো এমপি হওয়া সম্ভব না। তো এনসিপিতে কিছু লোক আছে যারা এই কাজগুলো করছে, গত 16 মাসে অনেক অন্যায় করছে, লোভ করছে। প্রায় শতাধিক মহিলা পুরুষ ধনী হয়েছে এনসিপিতে থেকে। চ্যালেঞ্জ করলে তাদের গায়ে কাপড় থাকবে না, এমন লোক বেশি সেখানে, গরিব মানুষগুলো। তাইলে এটা তো সারা বাংলাদেশে যারা এনসিপিতে না জেনে ঢুকছে, ছেলে মেয়েরা, অনেকের লেখাপড়া ক্ষতি হয়েছে, এই দায়িত্বগুলো কে নিবে? এগুলো তো উত্তর দিতে পারবে না। এই জন্য এনসিপি থেকে অনেক মানুষ পদত্যাগ করতেছে। যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান নারী কর্মী আছে, তারা কেউ থাকতেছে না, হয়তো থাকবে না শেষ পর্যন্ত। আর যারা দেহ ব্যবসার জন্য গেছে, নেশা বিক্রির জন্য গেছে, যাদের চেহারা খারাপ, বিয়ে হয় না, ডাকাডাকি করার জন্য গেছে, ওই মহিলাগুলো হচ্ছে এনসিপির শত্রু বর্তমানে। এবং তারা সেখানে থেকে ক্ষতি করতেছে। তারা জানে না যে আমরা যে তাদের বাবার বাবার বাবা, আমরা যে মানে সাহায্য করি গরিবদেরকে, অসহায়দেরকে। তারা ক্যানিগঞ্জের বৃষ্টি নামে একটা বখাটি মহিলা আছে, বা এমন অনেক আছে। তো এই মানুষগুলো হচ্ছে শিয়াল কুকুর বেশি নিকৃষ্ট। তো এগুলো সব জায়গায় আছে, এগুলো পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে খুনি হাসিনার আমলে যারা অবৈধ কাজকর্ম করছে, চাঁদাবাজি করছে, নেশাবাজি করছে, নারীবাজি করছে, মানুষের ইজ্জত নষ্ট করছে, দখলবাজি করছে, তাদেরকে বিচার আওতায় আনা উচিত। আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা অবৈধভাবে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে গ্রেফতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি।
এবং গত 16 মাসে এই বিএনপি এনসিপিতে থেকে যারা টাকার মালিক হয়েছে তাদের টাকার উৎসটা কোত্থেকে আসছে, তারা কোথায় থেকে এই টাকা পেল, এগুলো তদন্ত করে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এখন যদি অন্যায়কে সাপোর্ট করা হয় তাহলে তো আর হবে না। আমার তো যে কোনো আজে বাজে স্বৈরাচারী দলে, সন্ত্রাসী দলে, চাঁদাবাজদের দলে কখনো যাব না। স্বতন্ত্র অবস্থান থেকেই সারা বাংলাদেশে এবং বিশ্ব নেতৃত্বে দেওয়া যায় বলে আমি মনে করি। অলরেডি আমি দিচ্ছি। যারা ভালো মানুষ আমাদের বাংলাদেশে আছে, ভালো মানুষও তো থাকবেই। ভালো মানুষও তো আছে বলে এখনো দেশ টিকে আছে। আমরা যারা ভালোরা আছি, নারী শিক্ষার্থী চরিত্রবান যারা আছে, নারী উদ্যোক্তা যারা চরিত্রবান আছে, বা যারা ভালো পুরুষ আছে। আমি গতকাল গিয়েছিলাম ঢাকা জেলা উত্তরের নারী উদ্যোক্তাদের একটা আমাদের মিটিং ছিল, প্রতিনিধি সভা ছিল। সেখানে নারীরা কাজ করতে চায়, বেঁচে থাকতে চায়, দলমত নির্বিশেষে, দল ছাড়া বেঁচে থাকতে চায়। তো যারা ভালো আছে, নীতিবান আছে, সেজুতি হোসেন আছে সেখানে, ভালো মেয়ে, জ্ঞানী, সে সব কিছু বোঝে। তাদের বিরুদ্ধে শত্রুতা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এবং যারা নেতৃত্বে আসতে চায় সব জায়গায়, সারা বাংলাদেশে ভালো নারী পুরুষরা, তাদের সবার বিরুদ্ধে শত্রুতা হয় সব জায়গায় হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যারা ভুল পথের ছেলে মেয়ে নারী পুরুষ আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পরিচয় থাকলেও সম্পর্ক থাকবে না। কারণ যারা নীতিহীন, জ্ঞানহীন, তারা তো পশুর সমতুল্য। বিগত দিনে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, হাজারো ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ আমাকে রক্ষা করেছে। এই হচ্ছে ব্যাপার। আমরা সুশাসনের পক্ষে, বাংলাদেশ প্রেমী হয়ে, বা আমাদের পারিবারিক অবস্থান থেকেও আমরা মানে দীর্ঘদিন থেকে মানুষকে সেবা করে যাচ্ছি নিঃস্বার্থভাবে। তো এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা কখনো ওই এমপি হইতে যাব না, আর উপদেষ্টা হইতে এখন যাব না। এগুলোর শখ নাই। এগুলো তো আমি সারা বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি তো করে আসছি। আমি বুঝছি যে এগুলোতে কি আছে। তো যদি কখনো রাষ্ট্রপতি শাসিত কোনো নির্বাচন হয়, সেখানে রাষ্ট্রপতি নির্বাচন করার আমার একটা ইচ্ছা আছে সর্বশেষ। বা কমপক্ষে মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র। তো এখন অনেক আজে বাজে মানুষের মেয়র প্রার্থী হয়, ডাকাডাকি করে, বখাটেগিরি করে, মিথ্যা আন্দোলন করে। তো এই সমস্ত আজে বাজে মানুষরা যখন মেয়র হতে চায় তখন ঘৃণা লাগে। তো আর আমাদেরকে সুযোগ দেওয়ার পরেও আমরা এমপি হইনি, মন্ত্রী হইনি, খারাপ লাগে। তো তখন তো দায়িত্ব নিতে হয় রাষ্ট্রের বা কোনো কিছু। তো পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একজন ভালো মানুষ ছিলেন। আগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিতে যারা ভালো, তৃণমূলে যারা আছে, যারা খুনি হাসিনার আমলে এমপি হয় নাই বা মন্ত্রী হয় নাই, এমন কোনো লোক যদি এরশাদ লাঙ্গলের প্রতি সম্মান রেখে দাঁড়ায় সারা বাংলাদেশে, এরা ভালো করবে। কারণ বাংলাদেশে একমাত্র ভালো রাজনৈতিক দল বলতে মানে ফ্রেশ জাতীয় পার্টির মানুষকেই বোঝায়। এনসিপিকে আমি প্রথম যেটা মনে করেছিলাম, এটা না। আসলে তারা 75% ভুল পথে গেছে, ভুল চিন্তা করে। মাত্র 25% হয়তো ঠিক থাকতে পারে, আমি জানি না তাদের চিন্তা চেতনা। কারণ তারা নারী সংগঠন করে নাই বিধায় এখানে অনেক নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজ দলের প্রতারকদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই 2-3টা মেয়ে গ্রেফতার হয়েছে, একটা মেয়ে আত্মহত্যা করলো। নারী সংগঠন থাকলে এটা করতো না এনসিপির। তারপরেও যদি কেউ মানে না বোঝে, কিছু বলার নাই আমাদের। আর জাতীয় পার্টির মানুষ বেশিরভাগই সুশৃঙ্খল, ভদ্র। তারা কখনো চাঁদাবাজ না, সন্ত্রাসী না। বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ আছে, স্বৈরাচার, তারাই স্বৈরাচার। আওয়ামী লীগের সব স্বৈরাচার ছিল, জাতীয় পার্টি স্বৈরাচার ছিল না। তার মানে জাতীয় পার্টিকে আমি পছন্দ করি ব্যাপারটা তা না। আমাকে 10 কোটি টাকা দিলে আমি জাতীয় পার্টিতে যাব না, কিন্তু ভালো খারাপের হিসাবটা করে দিলাম। তা না হলে তো যারা নতুন প্রজন্ম, যারা গরিব জাতি, অথর্ব জাতি, কুশিক্ষিত জাতি, তাদের দিক দিয়ে জানতে হবে কে ভালো আর কে মন্দ। এই হচ্ছে ব্যাপার। জামাতে ইসলাম সাংগঠনিক দল, ওরা খুব ভালো। তাদের চরিত্রহীন নয় নারী পুরুষরা, নীতিবান, আদর্শবান। তারা দেশ পরিচালনায় ক্ষমতা আসলে ভালো করবে। তাদের প্রতি যারা ভালো, আমার সমর্থন থাকবে। এনসিপিতে আমার যে ছোট ভাইয়েরা আছে 4-5 জন, তাদের প্রতি সমর্থন থাকবে। বিএনপিতে যারা ভালো আছে তাদের প্রতি আমার সমর্থন থাকবে, যে যেখানে ভালো ক্যান্ডিডেট। আর বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের যিনি উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ডক্টর মাহাদি আমিন, সে আমার ভাগিনা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন ডক্টর মাহাদি আমিন।
এই যে 31 দফা আছে বিএনপির, সেইটা তিনি নিজে এটা করছে। তো এটা ফ্যামিলিগত বিষয় আসলে। অনেক আজাদ কুজাতের নারী পুরুষগুলো বাংলাদেশের পারিবারিক বিষয়গুলো আসলে বোঝে না। হ্যাঁ, তো সবাই তো রাজনীতি করতে হয় না, ফ্যামিলিগত লোকজন তো থাকে। জামাত ইসলামের নারী পুরুষরা আমার কাছে আসে, বিভিন্ন আলোচনা করতে আসে বা নির্বাচন কিভাবে করবে বলতে আসে। এনসিপিতে আমাদের কিছু ভাই বোন আসে যারা ভালো, তাদেরকে পরামর্শ দেয়, জুলাই স্পিড নিয়ে, ভাল লাগে। আর যারা খারাপ মানুষ এনসিপিতে যারা আছে, বা কিছু খারাপ মানুষ তো সব দলই থাকে, বিএনপিতে আছে, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের কথা শুনলেই বমি হয়। তো যারা প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের যারা ভালো চরিত্রবান, নীতিবান, আদর্শবান নারী পুরুষ আছেন আগত নির্বাচনে এবং সকল নির্বাচনে, মহিলা ভাইস চেয়ারম্যান, এমপি, মহিলা মেম্বার, নারী উদ্যোক্তা হিসেবে যারা নির্বাচন করবেন, স্বতন্ত্র অবস্থান থেকে যারা আমার সহযোগিতা চাইবেন, নিশ্চয়ই আপনাদের পাশে আমি থাকবো। বা যারা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে চান, নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকবো, একজন অভিভাবক হিসেবে, বড় ভাই হিসেবে। আমাদের দেশে আসলে গত 54 বছর তো অনেক অন্যায় অপরাধ হয়েছে, বাংলাদেশের মানুষকে লোভী বানানো হয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা অনেকেরই নাই, 90% মানুষের নাই। তারপরে এইবারে নির্বাচন হবে সুন্দর নির্বাচন, যে যাকে ভালো লাগে ভোট দিতে পারবে। এখানে নতুন দলগুলো, অনেক দলগুলো ঝরে যাবে, তাদের মধ্যে শেষ পর্যন্ত এই যে জাতীয় পার্টি তো আছে ঠিকই।